ছোটবেলা থেকেই জন্মদিন আমার কাছে অনেক বেশি স্পেশাল। ছোট থেকেই দেখে এসেছি এই দিনটা মা বাবা অনেক ভালো করে পালন করার চেষ্টা করতেন আর করেওছেন, আর আমার হাজব্যান্ডও তার ব্যতিক্রম না। তাই এই বছরে আমার বার্থডে গিফট হিসেবে সে আমাকে আরও একটা নতুন জায়গা এক্সপ্লোর করার সুযোগ করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু রিমায়রা অল ইন ওয়ান চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন এবার আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বার্থডে ভ্লগ। আমার বার্থডে ফ্রাইডেতে হওয়ায় ওর অফিস ছুটি ছিল না, কিন্তু আমরা চলে গেছিলাম স্যাটারডেতে ঘুরতে। রাত্রির 2:30টার সময় উঠে এই ঠান্ডার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম গন্তব্যের উদ্দেশ্যে। আগের বছর জন্মদিনে ও আমায় পাহাড়ে নিয়ে গেছিল, আর এই বছর নিয়ে গেছিল সমুদ্রে। সমুদ্রে বলতে তো সবাই সাধারণত দীঘা মন্দারমণিই বোঝে, কিন্তু দীঘা মন্দারমণি না, কলকাতার খুব কাছেই আছে আরও একটা সমুদ্র, একটা হিডেন প্লেস। আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে চলে এসেছি। আমরা ট্রেনে উঠে সবার আগে চলে এসেছিলাম নামখানা স্টেশনে। নামখানা এসেছি মানে তো বুঝেই গেছেন কোথায় যেতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা যাচ্ছি মৌসুনী আইল্যান্ড। এই জায়গাটায় যাওয়ার ইচ্ছা তো বহুদিন আগে থেকেই। ট্রেন থেকে নেমে আপনাদের টোটো করে চলে যেতে হবে পাতিবুনিয়ার ফেরিঘাট অথবা হুজ্জুতের ঘাট। পাতিবুনিয়ার ফেরিঘাট বা হুজ্জুতের ঘাট যাওয়ার জন্য আপনারা টোটো অটো সব কিছুই পেয়ে যাবেন। আমরা টোটোই নিয়েছিলাম। টোটো করে এখন আমরা সবার আগে চলে যাচ্ছি পাতিবুনিয়ার ফেরিঘাটে। পাতিবুনিয়ার ফেরিঘাট থেকে নদী পেরিয়ে এখন আমাদের সবার আগে ওপারে যেতে হবে। নদী পেরিয়ে আবার আপনাদের টোটো নিয়ে চলে যেতে হবে মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে। এখানে অসংখ্য টোটো সবসময় দাঁড়িয়েই থাকে। আপনারা এসে আপনারা যেই ক্যাম্পে স্টে করবেন সেই ক্যাম্পের নাম বললেই ওরা নিজেরাই দায়িত্ব করে আপনাদের একেবারে ক্যাম্পের কাছে পৌঁছে দিয়ে আসবে। গ্রামের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। রাস্তাঘাট খুবই ভালো, কোনো রকম কোনো সমস্যা হবে না। কথা বলতে বলতে চলে এলাম আমরা আমাদের ক্যাম্পে। আমাদের ক্যাম্পের নাম ছিল আনন্দধারা বিচ ক্যাম্প। ক্যাম্পের ভিতরে এসেই দেখলাম খুব সুন্দর 4টে পাহাড়ি টিয়া ওরা এখানে রেখেছে, আর খুব মিশুকে টিয়া পাখি ছিল। গায়েও হাত দিচ্ছিলাম, কখনো কোনো কামড়ও দেয়নি, আর খুব সুন্দর করে মিঠু মিঠু ডাকছিল। চলুন এবার তাহলে আপনাদের ক্যাম্পটা ঘুরিয়ে দিই। সাজানো গোছানো ছিমছাম পরিপাটি একটা ক্যাম্প, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম কোনো ময়লা বা নোংরা আমি দেখতে পাইনি। আর আমার যেটা সব দিয়ে ভালো লেগেছে, এই ক্যাম্পে আছে বেশ অনেকগুলো দোলনা, আর দোলনা আমার পার্সোনালি খুব ফেভারিট। এই জায়গায় এলে আপনারা এসি নন এসি রুম পেয়ে যাবেন, আর পেয়ে যাবেন অসংখ্য টেন্ট। যারা যারা টেন্টে থাকার অভিজ্ঞতা নিতে চান তারা কিন্তু অবশ্যই এই ক্যাম্পে এসে ঘুরে যাবেন। আর সমুদ্রটাও বেশ সুন্দর লাগছিল, আর ক্যাম্পটা খুব সুন্দর করে সাজানো গোছানোও ছিল। রাত্রিবেলায় যখন এই জায়গাটায় আলো জ্বলছিল তখন এই জায়গাটার দৃশ্যটা অপরূপ সুন্দর লাগছিল। রাত্রের ভিডিওটা আমি তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে চলুন তার আগে আমাদের রুমটা দেখে নিই। এই রুমে 3 জন তো খুব ভালোভাবেই থাকা যাবে। তবে একটা কথা বলে রাখি, আনন্দধারা বিচ ক্যাম্পে কিন্তু কোনো রকম কোনো গিজারের ব্যবস্থা নেই। এখানে জলটা যেটা স্নানের আসে সেটা মোটামুটি হালকা গরমই থাকে, খুব একটা অসুবিধা হয় না। তবে হ্যাঁ, যখন খুব ঠান্ডা পড়ে তখন কিন্তু আপনারা গরম জল চাইলে ওরা অবশ্যই আপনাদের গরম জলও দিয়ে দেবে। এখানে আছে একটা আয়না আর বেসিন, আর আছে একটা মোটামুটি পরিষ্কার একটা ওয়াশরুম, সব মিলিয়ে ঠিকঠাক। এই ক্যাম্পে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে টাটকা ডাবের জল দেয়। যাই হোক, ডাবের জল খেয়ে আমি তো এখন চলে এসেছি আমার ফেভারিট কাজ করতে। এখন বেশ কিছুক্ষণ দোলনা চড়বো, তারপর একটু আশেপাশেটা ঘুরে আসব। আমার সাথে এখন রাহুলও দোলনা চড়া স্টার্ট করে দিয়েছে। বেশ কিছুক্ষণ দোলনা চড়ে এবার আমরা বেরিয়ে পড়বো একটু আশেপাশেটা ঘুরে দেখতে। সত্যি কথা বলতে কি, এখানে ঘুরে দেখার মতো কিন্তু কোনো স্পটই নেই। এখানে ঘুরতে যাওয়ার মতো একটাই জায়গা আছে, সেটা হলো মোহনা। এই জায়গায় সমুদ্রে জলের ঢেউ একেবারে নেই বললেই চলে। এখানে স্নান করার মতো জলও নেই।
সমুদ্রের পাড় থেকে ঘুরে এসে এখন চলে যাচ্ছি লাঞ্চের উদ্দেশ্যে। তাহলে চলুন দেখে নিই আনন্দধারা বিচ ক্যাম্পে আমাদের লাঞ্চে কি কি দেওয়া হয়েছে। এখন 1টা বাজে, আমরা লাঞ্চের জন্য অলরেডি চলে এসেছি আর ওখানে টেবিলেও সব খাবার দাবার এসে গেছে। এখন লাঞ্চটা আসলে তোমাদের সাথে শেয়ার করব কি কি খাওয়া হবে। তাই এখানে লাঞ্চ চলে এসছে। লাঞ্চে দেওয়া হয়েছে ভাত, তার সাথে দেওয়া হয়েছে ডাল, তার সাথে আছে মিক্সড ভেজ, শসা, লেবু আর আছে চিংড়ির মালাইকারি। চলুন তাহলে এবার আপনাদের সাথে আনন্দধারা বিচ ক্যাম্পে খাওয়া দাওয়ার অভিজ্ঞতাটা শেয়ার করি। সবার আগে আমি এখন আপনাদের সাথে খাবারের কোয়ালিটিটা শেয়ার করব। ডালটা ছিল অ্যাভারেজ, তরকারিটাও ছিল অ্যাভারেজ, চিংড়ির মালাইকারির টেস্টটা ছিল ভালো, কিন্তু সাইজটা আমাকে একটু হতাশাই দিয়েছে। আমরা যাদের ভিডিও দেখে বুক করেছিলাম তাদের খাবারের কোয়ালিটিটা দেখে অনেক ভালোই মনে হয়েছিল। আমি যাদের ভিডিও দেখে বুক করেছিলাম তাদের মাছের সাইজটা কিন্তু যথেষ্ট বড় ছিল, কিন্তু আমাদের বেলায় কেন এরকম ছোট হলো আমি জানি না। চিংড়ির মালাইকারির সাথে ছিল আর একটা মাছ যেটা হলো পমফ্লেট, অ্যান্ড আগেন সাইজটা সেম। আমি যাদের ভিডিও দেখে গেছি জানি না ভিডিওর প্রমোশনের জন্য ওরকমভাবে অত বড় বড় মাছ তাদের দেওয়া হয়েছে কিনা, কিন্তু আমাদের পমফ্লেট মাছের সাইজটা ছিল যেমন ছোট, আর মাছটা এতটাই কড়া করে ভেজেছে মাছটা রীতিমতো শক্ত হয়ে গেছে, আর টমেটোর চাটনিটা ছিল একেবারে আনকুকড। যাই হোক, খাওয়া দাওয়া শেষে এখন চলে এসেছি একটু ঘুরতে। এখন ভাটা ছিল তাই জলটা পুরোটাই সরে গেছে। আমরা যখন এসেছিলাম তখন আমাদের এই ক্যাম্পের গায়ে জলটা এসে লাগছিল, আর ভাটা আসার সাথে সাথেই দেখো জলটা কতটা দূরে চলে গেছে। এই সময় কিন্তু চাইলে সমুদ্রের পাড় দিয়ে হেঁটে ঘোরাই যায়, আর আমরাও সেই সুযোগ নিয়েই এখন চলে এসেছি গ্রামটা ঘুরে দেখতে। মৌসুমী আইল্যান্ডে আছে অসংখ্য বিচ ক্যাম্প, এত বিচ ক্যাম্প আছে যে গুণে শেষ করা তো সম্ভব না। আনন্দধারা বিচ ক্যাম্পের থেকেও বেটার অপশান আছে এখানে, আপনারা চাইলে সেই সমস্ত জায়গাগুলোতেও ভিজিট করতে পারবেন। তবে দেখার মতো কিন্তু এখানে কিছুই নেই। আশেপাশের গ্রামটা ঘুরে এসে বিকেলটা আমরা এই বিচ ক্যাম্পেই কাটিয়েছিলাম। এখান থেকেই সূর্যাস্তটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপর সন্ধ্যাবেলা ওরা আমাদের গরম গরম চা আর মুড়ি আর পেঁয়াজি দিয়ে যায়। চাটা দু রকমেরই আছে, দুধ চা আর লিকার চা, আপনারা যেটা চাইবেন সেটাই পাবেন। আর এখানে আছে মুড়ি আর গরম গরম পেঁয়াজি। পেঁয়াজির টেস্টটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। সন্ধ্যেবেলা বিচ ক্যাম্পটা খুব সুন্দরভাবে সেজে উঠেছিল, আর এই ঠান্ডার মধ্যে বসে গরম গরম চা আর পেঁয়াজি খেতে কিন্তু বেশ লাগছিল। এবার আমি আপনাদের বলবো মৌসুমী আইল্যান্ডের মেন আকর্ষণের কথা। এখানের প্রতিটা বিচ ক্যাম্পেই সন্ধেবেলা করে একটা বারবিকিউর ব্যবস্থা করা হয়। এখানে 1 কেজি বারবিকিউ চিকেনের দাম পড়েছিল 400 টাকা। প্রথমে ওরা চিকেনগুলোকে এইভাবে রান্না করে, তারপরে পুরো 1 কেজি বারবিকিউ চিকেন ওয়েট করেই আপনাদের দেবে। খেতে কিন্তু এই চিকেনটা ছিল অসাধারণ সুন্দর। ওইদিকে আমাদের চিকেনটা তৈরি হচ্ছে, ততক্ষণে আমি আপনাদের আনন্দধারা বিচ ক্যাম্পটা রাতের বেলা ঠিক কতটা সুন্দর লাগে সেটাই দেখিয়ে দিচ্ছি। চারিপাশটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাইট দিয়ে সাজানো, আর খুব সুন্দর গান চলছিল। আমি এখানে গানগুলো তো আপনাদের অ্যাড করতে পারলাম না, কপিরাইট আসবে বলে। সবাই খুব সুন্দর নাচানাচি করছিল, আর এখানে সেফটি নিয়ে আমি বলবো মেয়েরাও এখানে নির্দ্বিধায় যেতে পারো। আমাদের এই ক্যাম্পে মোটামুটি 20 থেকে 25 জন মহিলাকেই আমি দেখেছি, আর বাদবাকি সবই ছেলেরাই ছিল। আর সত্যি কথা বলতে কি কোনো রকম কোনো আনকমফোর্টেবল ফিল আমার হয়নি ওখানে। এবার দেখে নাও বারবিকিউ চিকেনটা দেখতে কীরকম হয়েছিল, দেখেই বুঝতে পেরেছো এর টেস্টটা কেমন হবে। এটা হলো মৌসুমীর ডে 2। সেদিন রাত্রে ডিনারে আমি তো আর কিছু বিশেষ খেতে পারিনি, কিন্তু ওখানে ডিনারে কি কি দিয়েছিল সেটা আমি এখন তোমাদের বলে দিই। ডিনারে ছিল ভাত, ডাল, মিক্সড ভেজ আর ছিল চিকেন কারি, যেটার কোনোটাই আমার খাওয়া হয়নি। যাই হোক, এখন সকালবেলায় উঠে এখন চলে যাচ্ছি আমরা এখন গুড় কিনতে, কারণ ওখানে খুব ফ্রেশ ভালো গুড় পাওয়া যায়। তো ইচ্ছা আছে এখান থেকে বেশ কিছু গুড় কিনে নিয়ে আসবো। তা চলে এসছি এখন গুড় কিনতে। দেখে নাও একদম টাটকা গুড়, সবে জাল দিয়ে নামানো হয়েছে। তাই এখান থেকে আমরা মোটামুটি 4 কেজি মতো গুড় কিনেছিলাম। অসাধারণ গন্ধওয়ালা খুব সুন্দর স্বাদের এই গুড়টা ছিল। আপনারাও গেলে ওখান থেকে অবশ্যই গুড় কিনে ট্রাই করবেন। গুড় কিনে নিয়ে এখন আমরা চলে এসেছি ক্যাম্পে, আর আসা মাত্রই আমাদের দিয়ে দেওয়া হয়েছে ব্রেকফাস্ট। এখানে ছিল লুচি, আলুর তরকারি আর ছিল একটা ডিম সিদ্ধ। লুচি আলুর তরকারি বরাবরই আমার একটা খুব ফেভারিট কম্বো, তাই এটা নিয়ে আলাদা করে আর বলার কিছু নেই। লুচি
ব্রেকফাস্ট করার পর আমরা ক্যাম্প থেকে চেক আউট করে নিয়েছি। এবার সবার আগে চলে যাচ্ছি মোহনার উদ্দেশ্যে। এখানে দেখার মতো একটাই জায়গা, তাই ভাবলাম যাওয়ার আগে জায়গাটা দেখে নিই। তা চলে এসেছি এখন মোহনার কাছে। সকালবেলা এখন ভাটা ছিল, যার জন্য জলটা এখন অতটা পিছনে চলে গেছে। আর ভাটার সময় এই জায়গাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। কেন ভাটার সময় দেখতে সুন্দর লাগে বললাম, তাহলে চলো এবার সেটা দেখিয়ে দিই। এখানে যে ম্যানগ্রোভ জঙ্গলটা আছে সেটা কিন্তু ভাটা নেমে গেলেই আপনারা ওখানে যেতেও পারবেন আর গিয়ে একটু সুন্দর করে ঘুরে আসতে পারবেন। এই যে গাছগুলো অর্ধেকটা ভিজে দেখছেন, জোয়ারের সময় ঠিক এতটাই গাছগুলো জলের নিচে ডুবে যায়। আর যখন ভাটা আসে তখন আবার গাছগুলোর পাশ দিয়ে আপনারা ঘুরে আসতে পারবেন। আর সত্যি বলতে কি, ফটোশ্যুটের জন্য জায়গাটা কিন্তু একেবারে আদর্শ। আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছিল। যারা প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে চাইছেন তারা কিন্তু এই জায়গাটায় খুব সুন্দরভাবে গিয়ে ফটোশ্যুট করে আসতে পারবেন। আশেপাশের জায়গাটা এত সুন্দর মনোরম ছিল। আর এই পাখি ঘুরে বেড়ানো, ছোট ছোট মাছ পায়ের কাছে ঘুরে বেড়ানো, আর এত সুন্দর ম্যানগ্রোভ দেখে মনে হচ্ছিল আমি মৌসুমীতে না, একেবারে যেন সুন্দরবনে চলে এসেছি। সব দিকটা ঘুরে এখন সময় চলে এসছে বাড়ি ফেরার। আমার ছোট ট্রিপটা তো আমি এখানেই শেষ করলাম। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর দেখতে থাকবেন রিমায়রা অল ইন ওয়ান চ্যানেলটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আর চেষ্টা করবেন বছরে অন্তত একবার করে কোথাও একটা ঘুরে আসার। আমাদের জীবনটা হলো একটা খালি খাতা, ভ্রমণের অভিজ্ঞতা দিয়েই আমরা সেটাকে পূরণ করতে পারি। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভ্লগে। টাটা।